জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুর ভাবে সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের নবমতম দিন পাঠ করছি, পর্ব সংখ্যা 182। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 110 থেকে 111 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুরের কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কিছু নাম শুনলে পরেই তার বাহ্য জ্ঞান হারা হয়ে যাচ্ছেন তিনি। আর এই বাহ্য জ্ঞান হারা হয়ে যাওয়া আটকানোর জন্যই মথুর বাবু জানবাজারে তার বাড়িতে নিয়ে গিয়ে ঠাকুরকে চোখে চোখে রেখেছেন, যাতে তার না কখনো কোনো ক্ষতি হয়ে যায়। কিন্তু তথাপিও তার কি ঘটনা ঘটে গেল একদিন, সেটাই আজ আমরা পাঠ করব। উপবিষ্ট এটা এরকম কি, চোখে চোখে রাখে তারে যত পরিবার, একদিন শুনো কি বা হইল ব্যাপার। এইটা অবধি আমরা আগের দিন পাঠ করেছিলাম, যে একদিন কি হলো সেই ব্যাপারটা এবার শোনো। উপবিষ্ট এক ধারে প্রভু পরমেশ, বিভোর বিভোর অঙ্গ ভাবের আবেশ, বাহ্যিক চেতনাহীন কেহ নাহি জানে, অতিশয় অনাবিষ্ট ভৃত্য একজনে, অগ্নিবর্ণ গুলে ভরা কলিকা লইয়া, যাইতে যাইতে দ্রুত সেই পথ দিয়া, ফেলে এক পোড়াগুল রক্তিম বরণ, যেখানে প্রভুর পিঠ কাঁধে সংলগ্ন। একদিন ঠাকুর দেওয়ালের এক ধারে বসে আছেন চুপ করে, কিন্তু তার মন আবেশে বিভোর হয়ে রয়েছে। এই আবেশে বিভোর হয়ে থাকতে থাকতে কখন যে তিনি বাহ্যিক চেতনা হারিয়ে ফেলেছেন কেউ জানে না। কিন্তু এই বাহ্যিক চেতনা হারিয়ে ফেলার সময় কোন এক দুষ্ট ভৃত্য খুব দ্রুত সেইখান দিয়ে ওই ছিলিমের আগুনের জন্য, কলকের আগুন দেওয়ার জন্য ওই কয়লার ছাই নিয়ে যাচ্ছিলেন। এমনই একটা অগ্নিবর্ণ লাল বর্ণর জ্বলন্ত কয়লা ওই দিক দিয়ে নিয়ে যেতে যেতে ঠাকুরের পিঠের ওপরে ফেলে দেয়। কোনখানটায় না, ঠিক যেখানটায় ঘাড় আর কাঁধ, পিঠ আর কাঁধ যেখানে একসাথে হয়েছে, ফেলে এক পোড়াগুল রক্তিম বরণ, যেখানে প্রভুর পিঠ কাঁধ সংলগ্ন। পিঠ আর কাঁধ যেখানে এক হয়েছে সেইখানে একটা লাল গনগন করছে কয়লা, জ্বলন্ত কয়লা সেইখানে ফেলে দেয়। ঠাকুর দেওয়ালে হেলান দিয়ে বসেছিলেন, কয়লাটা সেইখানে পড়ছে, পিঠটা কিন্তু পুড়ছে। ঠাকুর কিন্তু বাহ্যজ্ঞানহীন, তিনি ভাবে আবিষ্ট হয়ে রয়েছেন। এই অবস্থা। এরপর কি হচ্ছে দেখি। বারে বারে কত যে সহেন নারায়ণ, পাপের অত ভ্রষ্ট জীব উদ্ধার কারণ। ঠাকুরকে বারে বারে কত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে এই ভ্রষ্ট জীবের উদ্ধারের জন্য। বিশেষত আগাগোড়া কষ্ট এইবারে, জানি না পাষাণ কে বা সৃষ্টির ভিতরে, নাহিক মমতা দয়া শুনিয়া সকল, সম্বরিতে পারে না, সম্বরিতে পারে চক্ষু না ফেলিয়া জল। মায়া যেন সয় কষ্ট অকাতর প্রাণে, সন্তানের এক তিল মঙ্গল সাধনে, সাধন ভজনে তেন প্রভু পরমেশ, জীবের মঙ্গল হেতু সহিলা অশেষ। কষ্টে নহে পরাঙ্গমুখ নহে ক্ষুণ্ণ মন, বরঞ্চ সন্তুষ্ট কষ্টে জীবেরও কারণ। দুপুর বেলায় যেন ঘড়ির দু কাঁটা, তেমতি তার মন ব্রহ্মে সোধা আটা। সমাধি হইল মনে, সমাধি হইলে মনে ব্রহ্ম হয় যোগ, সমাধি হইলে মন ব্রহ্মে হয় যোগ। সমাধির ফল ব্রহ্মানন্দ উপভোগ, তুচ্ছ করি তারে কইলা জীবেরও কল্যাণ। অহেতুক কৃপা সিন্ধু প্রভু ভগবান, শিবময় দয়াময় মঙ্গল স্বরূপ, জীবের কল্যাণ যার ব্রত এই রূপ। ত্রাতা পাতা রক্ষাকর্তা করুণা সাগর, কেন তাই নাহি চায় জীব সুপামর। কিবা জীব হেন জীব, জীব যেবা নামে, কেবল গড়িল তাই কোন উপাদানে। যে আদরে মারে তাই ফেলে মহাপাকে,
যে মারে আদরে ধরি বুকে তারে রাখে, দূরে রাখে সুখে দুঃখে সদা সেই জন, যত্ন করে রাঙ্গালুরি দ্বারা পুত্র ধন। পতিত তারণ প্রভু সৎবুদ্ধি দাতা, জ্ঞানের জনক সেবা প্রেম ভক্তি মাতা। কৃপা করো কৃপা কর হর অন্ধকার, দেহিমে চৈতন্য রত্ন সকলের সার। করিয়াছ জীব তাহে নাহি, করিয়াছ কর জীব তাহে নাহি ক্ষতি, রাখিও অভয় পদে 16 আনা মতি। নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন ডাকিবারে পারি, অকুল পাথারে কোথা ভবেরও কান্ডারি। ঠাকুর যে তীব্র জ্বালা যন্ত্রণা সহ্য করছেন, তিনি বাহ্যজ্ঞান শূন্য এমত অবস্থায় কোন এক দুষ্ট ভৃত্য সেই দিক দিয়ে যাওয়ার সময় একটি গরম আগুনের ডেলার মতো কয়লা তার পিঠের কাছে ফেলে দিয়েছেন। এই দেখে পুথিকার বলছেন যে ঠাকুর কি কষ্টটাই না সহ্য করেছেন, বিশেষত এইবারে তিনি শুরু থেকেই কত না কষ্ট সহ্য করেছেন এই মানুষদের জন্য, এই জীবেদের জন্য, এই জীবকে উদ্ধারের জন্য তিনি কত না কষ্ট করেছেন। ঘড়ির কাঁটা যেমন দুপুর বেলায় দুটো কাঁটা এক হয়ে যায়, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, ঠাকুরের মনও সেই রকম সর্বদাই ব্রহ্মের উপরে স্থিত হয়ে থাকে, ব্রহ্মে লীন হয়ে থাকেন। তাই কি না তিনি বারবার সমাধিস্থ হন। সমাধিস্থ হলে কি হয়, মন ব্রহ্মে লয় হয় আর ব্রহ্মের আনন্দ উপভোগ করতে থাকেন। শিবময় দয়াময় মঙ্গল স্বরূপ, জীবের কল্যাণের জন্য যার এই রূপ। তাই ঠাকুর ত্রাতা প্রাতা রক্ষাকর্তা করুণার সাগর হয়ে তিনি এই সুপামর আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য, সদ্বুদ্ধি দেওয়ার জন্য কি না করেছেন। তাই পুথিকার শেষ পর্যন্ত বলছেন, দেহি মে চৈতন্য রত্ন সকলের সার, কৃপা করো কৃপা কর হর অন্ধকার। আমাদেরকে চৈতন্য রত্ন দাও, হে কৃপা কর, তুমি আমাদের কৃপা করো, আমাদের মনের অন্ধকার দূর করো। আমাদের জীব করেছো তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সর্বদাই তোমার পদে যেন 16 আনা মতি থাকে, প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন তোমাকে ডাকতে পারি। হে অকুল পাথারে রাখা ভবের কান্ডারি, আমাদের অকুল পাথারে রেখেছো, এখান থেকে আমাদেরকে উদ্ধার করো ঠাকুর, আমাদের উদ্ধার করো। জয় ঠাকুর।